যারা প্রয়াগে আসছেন এবং যারা প্রয়াগে আসবেন ভাবছেন, অনেকেরই একটা ফোবিয়া থাকে এই জল থেকে। অনেকেই ভাবেন যে এই যে সময়টা, অর্থাৎ এই যে 140 বছর পর এই যে মহেন্দ্রক্ষণ আসতে চলেছে, সেই মহেন্দ্রক্ষণে যারা আসছেন তারা এই জলটাকে স্পর্শ করতে চাইবেন একবার স্নান করতে, কিন্তু কারো মনে ভয় থাকতে পারে যে কেউ যদি দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে কি হবে। তার জন্য কিন্তু এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। ये बड़ा कर देंगे और इसको पानी में फेंक देंगे, बुड़ता रहेगा तो उसको ये पकड़ लेगा, हम बाहर खेल देंगे। सारे घाटों में ये है, सारे घाटों पे है। মোটা রশি, মোটা দড়ি বাঁধা রয়েছে। এই দড়ির সাহায্যে কিন্তু কেউ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তাকে সহজে তৎক্ষণাৎ তাকে সেই দুর্ঘটনার স্থল থেকে তাকে উদ্ধার করা যাবে। এবং প্রত্যেকটা মুহূর্তে এখানে কিন্তু উদ্ধারকারী দলের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এখানে যতটা নজরে যাচ্ছে ততটাই কিন্তু এই জলের যে সীমা সেখানটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে এবং সেখানে এই জালির মতো যে জিনিসগুলো তার দিয়ে তৈরি, আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার দেখাতে, এই যে তার দিয়ে তৈরি এই জিনিসটা, এইগুলো দিয়ে কিন্তু এই জায়গাটাকে পুরো জালের মতো ঘিরে দেওয়া হয়েছে। এবং এটার নিচে, অর্থাৎ আপনাদের মনে হতে পারে এটা হালকা জিনিস, সেটা এত ভারী হয়ে যায় সে কারণে নিচে লোহার শেকলের মতো একটা বস্তু রয়েছে, যে লোহার শেকলটা একেবারে সোজা নদীর গভীরে চলে গিয়ে কিন্তু মাটিটা আঁকড়ে থাকছে, যার ফলে এই পুরো জায়গাটাকে একেবারে ধরে রেখে দিচ্ছে। তার ফলে যারা পুণ্য স্নান করতে আসবেন এখানে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে না, কোনোভাবেই কিন্তু তারা এই জায়গাটা ফেসে তারা বেরোতে পারবেন না। এই ছবিটা আমরা দেখলাম এবং এখানে 144 বছরের মহাকুম্ভ, সাধু সন্তরা অনেকেই আসছেন এবং তারা বলছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলছে, তারা বলছেন সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমি মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করব। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো, এই গোটা মহাকুম্ভের আমরা ছবিটা দিনভর সকাল 5টা থেকে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, 6টা 7টা 8টা একাধিক আমরা লাইভ দিয়েছি। কি কি ছবি উঠে আসছে মধুকল্পিতা? দেখো, এই মুহূর্তে আমি কিছু সাধুদের সঙ্গে রয়েছি। বাবাজি একবার রুক যাएंगे প্লিজ। দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা, যেখানে দেখা যাচ্ছে যে তারা একটা সুন্দর সাজে, একটা অদ্ভুত সাজ, সে সাজে তারা রয়েছেন এবং কোথা থেকে এসেছেন তারা কথা বলে নেব। आप लोग कहाँ से आए हो? हरियाणा से। आप लोग ऐसा क्यों सजे हो? कोई आप लोगों का कुछ है इसका मानना? ये जंगम बाबे, इससे कुछ मानना है आप लोगों का? हाँ, भगवान शिव से संपर्क है सारा। हाँ, पुरोहित हम, अच्छा, जंगम है हम, अच्छा, हैं ये 10 नाम के साधु हैं जो इनके कोड़े भगवान शंकर का गुणगान करना हमने और इनसे दान लेना है। हर कुंभ में मिलेंगे आपको, हर कुंभ में। इस बार तो महाकुंभ है। महाकुंभ ये इसका योग 144 साल बाद बढ़ा ऐसे कुंभ का, ये बहुत बढ़िया है, ऐसी बात नहीं। हम पीछे अर्ध कुंभ में भी थे, 12 साल पहले कुंभ था उसमें भी थे। हाँ, इस बार भी हैं। पहले आप थे, इस बार भी आप हो। कितना बदल गया है ये? बहुत बदल गया, बहुत बदल गया। पिछले 6 साल में बहुत कुछ बदल गया था। अब की बार बहुत कुछ बदल गया। जय जयकार करिए। हर हर প্রয়াগরাজে এটাই চলছে, যেখানেই তাকানো যাচ্ছে সেখানেই শুধু ভগবানের নাম তারা নিচ্ছেন। এই 144 বছর পর যে মহেন্দ্রক্ষণ, সে মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এখানে উপভোগ করছেন। আর করবেন নাই বা কেন বলুন তো? এই মহেন্দ্রক্ষণ তো সবসময় আসার নয়, এটা 144 বছর পর। এবং এখানে যারা সাধু সন্তরা যারা এসেছেন, বাংলা থেকে অনেক সাধু সন্তরা তারা এখানে এসেছেন, পশ্চিমবঙ্গ থেকেও তারা এখানে এসেছেন যখন 144 বছর পর এই মহেন্দ্রক্ষণে যোগ দেওয়ার জন্য, এই সময়টায় যোগ দেওয়ার জন্য তারা এসেছেন। ঠিক তখনই কিন্তু তারা এখানে এসেও বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা সেই পরিস্থিতি, যে ভয়াবহ বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার চলছে, সেই পরিস্থিতি নিয়েও তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমাদের প্রতিনিধি অর্থাৎ আমার সহকর্মী সন্তু তাদের সঙ্গে কথা বলেছেন, একবার শোনাই আপনাদের কি বলছেন তারা। পরে আমি সরকারকে বলছি, সনাতন ধর্মের জন্য বাংলাদেশে যা হচ্ছে এদেরকে কিছু করুন। আমি মমতা দিদি
এই মমতা দিদি বাংলাটাকে খেয়ে নিয়েছে। এই বাংলাদেশটা আর মমতা দিদি আমার বাংলা কলকাতাকে भी बर्बाद कर दी। बांग्लादेश में हो रहा, यदि सारे संत हम विश्व के संत पलट जाएंगे ना तो बांग्लादेश का पता नहीं चलेगा। जब पहले प्रगुटी टेढ़ी करी, इस तरह कलाम किया, रास्ते से हटता नहीं जाता बिना प्रणाम किया। इसलिए हम या तो चांद दे भी देंगे और ले भी लेंगे, दोनों काम है। बंगाल के अंदर जितना भ्रष्टाचार हो रहा है, और वो कौन नेता बेटी है लेडीज आपके बंगाल की, वो जितने अत्याचार कर रही है, उस अत्याचार का पापों का पश्चाताप उसको नेता को करना पड़ेगा। আমরা যদি এই গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা এক হয়ে যায়, সাধুরা এক হয়ে যায়, তাহলে বাংলাদেশ বুঝে যাবে কত ধানে কত চাল, এবং হওয়া প্রয়োজন। কারণ মহাকুম্ভে মহাযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই মহাকুম্ভ সমস্ত সনাতনী হিন্দুদের একজোট হওয়ার মহাকুম্ভ। 144 বছর পর মহেন্দ্র খন এই মহাযোগ, আর সেই মহাযোগেও বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে ক্ষোভ উগড়ে দিলেন সন্ন্যাসীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।